হ্যালো বন্ধুরা, চলে এলাম চায়না রান্নাঘরে। আজকের আমি বানাবো এমন একটা রেসিপি যেটা নিরামিষ দিনে খেতেও ভালো, আর রান্না করতে ইচ্ছে না করলে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিচ্ছি পনির, গাজর, আলু, মটরশুঁটি, টমেটো নিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখা চাল ৮ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আদা কুচি, আর নিয়ে নিয়েছি কেশরি মেথি। তেল গরম হয়ে গেছে, আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। ওই তেলেই দিয়ে দিচ্ছি পনির আমি ভেজে নেবো হালকা করে। পনির ভেজে নিয়েছি, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। গোলমরিচ একটু থেতো করে নিচ্ছি আমি। তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গরম মশলা, আদা কুচি দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি, বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, অর্ধেক পেশা গোলমরিচ, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ গোলাপ জল, কেশরি মেথি, ভেজে রাখা আলু পনির দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। আমি এবার এতে দিয়ে দেবো জল। আমি এখানে 500 মতো চাল নিয়েছি আর 1 লিটার মতন জল নিয়েছি আমি। এবার ঢেকে দিচ্ছি। ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। ফুটে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে গ্যাস আমি কমিয়ে দেবো, চাল যতক্ষণ না সিদ্ধ হয়। একবার দেখে নেবো যে কতটা সিদ্ধ হয়েছে। আর একটু বাকি আছে, ঢেকে দিচ্ছি বাকিটা সিদ্ধ হওয়ার জন্য। এবার দেখে নেব বাকিটা সিদ্ধ হয়ে গেছে কি। সিদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট। দেখো কি সুন্দর ঝরঝরে। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে বাড়িতে খাবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে লাইক করে দিও।